নমস্কার প্রিয় বন্ধুরা, চলে এলাম এক নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা শেয়ার করতে চলেছি ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল ফ্লাইট জার্নি বিশেষ গুরুত্বপূর্ণ টিপস। যারা দেশের ভিতরে বা দেশের বাইরে প্রথম ফ্লাইটে ট্রাভেল করতে চলেছেন তাদের জন্য বিশেষ কার্যকরী। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এয়ারপোর্টে প্রবেশ করে প্রথমেই যেতে হবে আপনি যে এয়ারলাইন্স থেকে টিকিট বুক করেছেন সেই এয়ারলাইন্সের চেক ইন কাউন্টারে লাগেজ ড্রপ ও বোর্ডিং পাস কালেক্টের জন্য। চেক ইন কাউন্টারে আমরা ব্যাগ ড্রপ করে আমাদের বোর্ডিং পাস কালেক্ট করছি। এরপরে আমরা চলে যাব একদম সোজা ইমিগ্রেশনে। প্রিয় বন্ধুরা, এই চেক ইন লাগেজে কোনো ইলেকট্রনিক গ্যাজেট রাখা যাবে না, নিতে হবে হ্যান্ড ব্যাগে যেটি যাত্রীর সঙ্গে থাকবে। পাশাপাশি এই সকল জিনিসগুলিও চেক ইন লাগেজ এবং হ্যান্ড লাগেজে বহন করা যাবে না। এগুলি হলো এয়ারলাইন্সের সেলফ বোর্ডিং পাস কালেক্ট মেশিন। এই দুটো হচ্ছে কাতার এয়ারওয়েজের সেলফ বোর্ডিং পাস কালেক্ট মেশিন। এখান থেকে পিএনআর নম্বর দিয়ে আপনি আপনার কাতার এয়ারওয়েজের ফ্লাইটের টিকিট বা বোর্ডিং পাস কালেক্ট করতে পারবেন। খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এই হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। লাগেজ ড্রপ ও বোর্ডিং পাস কালেক্টের পর ইন্টারন্যাশনাল ফ্লাইটের জার্নির ক্ষেত্রে যেতে হবে ইমিগ্রেশনের জন্য। ডোমেস্টিক ফ্লাইটের জার্নিতে ইমিগ্রেশনের কোনো প্রয়োজন নেই, কেবলমাত্র সিকিউরিটি চেকিংই হয়ে থাকে। ইমিগ্রেশন কাউন্টার থেকে পাসপোর্টের ভিতরের পেজে একটি স্ট্যাম্প মেরে দেবে। ইমিগ্রেশনের পর যেতে হবে সিকিউরিটি চেকিং। যাত্রীদের হ্যান্ডব্যাগ ও বডি পরীক্ষা করে দেখা হয়, এটা নিশ্চিত করতে যে যাত্রী বিমান যাত্রার ক্ষেত্রে নিষিদ্ধ কোনো বস্তুর সঙ্গে বহন করছেন না। ইমিগ্রেশন ও সিকিউরিটি চেকিং কমপ্লিট হয়ে গেলে ফ্লাইটের ইনফরমেশন বোর্ড দেখে চলে যেতে হবে একদম বোর্ডিং গেটের দিকে। বোর্ডিং শুরু হলে অন্যান্য সহযাত্রীদের সঙ্গে বোর্ডিং পাসে লেখা জোন অনুযায়ী বোর্ডিং গেট দিয়ে ফ্লাইটের ভিতরে প্রবেশ করতে হবে। তবে কোনো কোনো ক্ষেত্রে এরকম এয়ারপোর্ট গ্রাউন্ডেও ফ্লাইটের বোর্ডিং হয়ে থাকে। বোর্ডিং পাসে লেখা নির্ধারিত সিটে বসে যেতে হবে, প্রয়োজনে বিমান কর্মীদের সাহায্যও নিতে পারেন। প্রিয় বন্ধুরা, ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল ফ্লাইটে এই উইন্ডো সিট বুকিং এর সময় কাটা না থাকলেও পরবর্তী সময়ে অনলাইনে এই সিট মডিফাই করে উইন্ডো সিট সিলেক্ট করা যায়। এর জন্য অতিরিক্ত মূল্য পে করতে হবে। বিমানে ওঠার পর বিমান কর্মীদের বিভিন্ন নির্দেশ ও বিভিন্ন অ্যানাউন্সমেন্ট মনোযোগ সহকারে শুনবেন। ফ্লাইট টেক অফের জন্য প্রস্তুতি নিয়ে নিজের সিট বেল্ট পরে নিতে হবে এবং উইন্ডো সিট হলে জানলার গার্ড বা কভার উপরের দিকে তুলে দিতে হবে। টেক অফের পর কোমরের সিট বেল্ট খুলে দেওয়া যাবে রিল্যাক্সের জন্য। ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল ফ্লাইটে আপনার টিকিটে যদি মিল ইনক্লুড থাকে তাহলে আপনার সিটে কমপ্লিমেন্টারি মিল চলে আসবে, আর না থাকলেও অনবোর্ড বিমান কর্মীদের কাছ থেকে বুক করতে পারবেন আপনার পছন্দের খাবার যেগুলি ফ্লাইটে অ্যাভেলেবেল থাকে তার মধ্য থেকে। বেশিরভাগ ইন্টারন্যাশনাল ফ্লাইটেই যাত্রীদের জন্য এন্টারটেনমেন্টের ব্যবস্থা রয়েছে। মিউজিক, মুভি, কমেডি শো, নিউজ, গেম, ডকুমেন্টারি ফিল্ম এবং বিভিন্ন স্পোর্টস শো এর ব্যবস্থা। প্রিয় বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই ইন্টারন্যাশনাল ফ্লাইট জার্নিতে। আপনারাও এভাবে ফ্লাইটে বিদেশ ভ্রমণ করবেন সেই আশা রাখি। বিমান ল্যান্ডিং এর আগে বিমান কর্মীদের অ্যানাউন্সমেন্ট ভালো করে শুনবেন, সঙ্গে সঙ্গে সিট বেল্টও পরে নেবেন। ফ্লাইট এয়ারপোর্টে ল্যান্ড করার পর আপনার হ্যান্ডব্যাগ ও কেবিন ব্যাগ সঙ্গে নিয়ে নেবেন। সহযাত্রীদের সঙ্গে ধীরে ধীরে ফ্লাইটের গেটের দিকে এগিয়ে যাবেন। আমরা জোহানেসবার্গ এয়ারপোর্টে পৌঁছে গেলাম যথারীতি নির্ধারিত সময়ের মধ্যে। এবার বিমান থেকে নামার পর ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে ইমিগ্রেশন কাউন্টারে যেতে হবে। ইমিগ্রেশন কাউন্টার থেকে পাসপোর্টে ইমিগ্রেশন সিল মেরে দেবে, আর অন অ্যারাইভাল ভিসার ক্ষেত্রে সংশ্লিষ্ট কাউন্টার বা ডেস্ক থেকে সংশ্লিষ্ট কর্মী
আপনার পাসপোর্টে সংশ্লিষ্ট দেশের একটি ভিসা স্টিকার লাগিয়ে দেবে। ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রে কোনো ইমিগ্রেশনের ব্যাপার নেই, এক্ষেত্রে সোজা চলে যাবেন ব্যাগেজ বেল্টের দিকে। এবার ব্যাগেজ বেল্টের ডিসপ্লে থেকে নির্ধারিত ব্যাগেজ বেল্টের কাছে চলে যাবেন এবং নিজের লাগেজ কালেক্ট করে নেবেন। আমরা আমাদের ব্যাগ কালেক্ট করে আমরা এয়ারপোর্ট থেকে এবার বেরিয়ে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।